ভগবান যে আছেন তার কোনো প্রত্যক্ষ প্রমাণ দিতে পারবেন? এর উত্তরে বলতে হয়, আপনি আপনার অপূর্ণ চক্ষু দিয়ে বস্তুকে দেখেন। সেই চক্ষু দিয়ে আপনি অতি কাছের কিংবা অন্তরালের কিংবা দূরের জিনিস প্রত্যক্ষ করতে পারেন না। আবার সেই চক্ষু কোনো মূল্য থাকবে না যদি আলোর সাহায্য না নেন। আলোর সাহায্য আছে বলেই আপনি দেখতে পাচ্ছেন। আবার যে চক্ষু দিয়ে আপনি দর্শন করছেন সেই চক্ষুকেও আপনি দেখতে পাচ্ছেন না, যতক্ষণ না পর্যন্ত আয়না বা প্রতিবন্ধ ধরা পড়ে, এমন কোনো বস্তুর সাহায্য আপনি না নিচ্ছেন। আবার কোনো জিনিস দেখেও আপনি প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না যদি তা দেখার মতো মনোযোগ আপনার না থাকে, অর্থাৎ মনের সাহায্য নিচ্ছেন। আবার মৃত্যুর সময় জড়দেহের সঙ্গে সঙ্গে আপনার চক্ষুটিও হারাবেন। এইভাবে দেখা যায় যে আপনার দর্শন ক্ষমতা কত তুচ্ছ আর নগণ্য। তাহলে এরূপ ক্ষুদ্র অপূর্ণ জড়চক্ষুতে পূর্ণ ও অসীম ভগবানকে প্রত্যক্ষভাবে দেখার আশা করছেন কিভাবে? ভগবানকে দেখতে হলে কাম ক্রোধ কালিমাশূন্য হৃদয়ে ভক্তিচক্ষুর উন্মেষ প্রয়োজন। শ্যামসুন্দরকে ভক্তি বিলোচনেন ভক্তিচক্ষুতে দর্শন করতে হয়। আপনি আগে ভক্তিচক্ষু লাভ করুন, ভক্ত হন, তারপর ভক্তিচক্ষুর সাহায্যে ভগবত দর্শন হবে। ভগবান অধক্ষজ, অর্থাৎ তিনি এই জড়চক্ষুর অতীত। কামময় চক্ষু দিয়ে প্রেমময়ের দর্শন অসম্ভব। শূন্য থেকে কোনো কিছুর সৃষ্টি হয় না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি করে সৃষ্টি হলেন? জগৎ কিভাবে সৃষ্টি হলো? এই প্রশ্নের উত্তর জানাতে হয়, শূন্য থেকে কিছুই সৃষ্টি হয় না একথা সত্য, কিন্তু পূর্ণ থেকে সব কিছু সৃষ্টি হয়। ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষ। তিনি সর্বকারণের পরম কারণ। তিনি সৃষ্টির অতীত। যখন কোনো সৃষ্টি ছিল না তখন আদিপুরুষ শ্রীকৃষ্ণ ছিলেন। তার কাছ থেকে সমস্ত কিছুর সৃষ্টি। তিনি ঘোষণা করেছেন, অহং সর্বস্ব প্রভব, আমি সমস্ত কিছুর উৎস। প্রজাপতি শ্রী ব্রহ্মা নির্দেশ করেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, অর্থাৎ সচিদানন্দ বিগ্রহ গোবিন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদি, সকলের আদি এবং সকল কারণের পরম কারণ। এই থেকে পরিষ্কার বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণের কোনো কারণ থাকতে পারে না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পূর্ণ। তিনি কখনো শূন্য নন। শ্রী ঈশোপনিষদে ব্যাখ্যা করা হয়েছে, পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতোভাবে পূর্ণ। যা কিছু পরম পূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ। কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন। বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আবারও আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। আপনারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে, আপনার পরিবার পরিজনদের কাছে, যাতে এই ধরনের ভগবানের কথা বা বাণী তারাও শোনার সুযোগ পায়, যেন তারাও তাদের জীবনকে বদলানোর সুযোগ পায় এবং ভগবদ্ধামে উন্নীত হওয়ার সুযোগ পায়। ধন্যবাদ।